দেখেন আপনি যেটা করতেছেন এইটা আমার দ্বারা করা সম্ভব না। এই তুই একের পর এক তর্ক করেই যাচ্ছিস আর আমার কাছে মার খেয়েই যাচ্ছিস। তোকে বললাম না এখনই তোর বাবার বাড়িতে যা, গিয়ে 50,000 টাকা এনে দে। আজকের মধ্যে আমার 50,000 টাকা লাগবেই। আমার বাবা এতগুলো টাকা কই পাইবো? বিয়ার মধ্যে তো কতগুলো টাকা খরচ হয়েছে, আমার বাপের কাছে এত টাকা নাই। এত তর্ক আমি শুনতে পারবো না। তোকে বললাম না 50,000 টাকা লাগবে, এনে দে। যা যা এখনই যাও, যা বলতেছি। জাদি আমার একটা কথাও শুনে না, শুধু মার খায় আর মার খায়। কি ব্যাপার বৌমা, তুমি কান্না করছো কেন? কই মা, কান্না করছি না। ওই যে ধুলা পরিষ্কার করতেছিলাম তো, ধুলা গেছে চোখে। বুঝতে পেরেছি, আজকেও শ্রাবণ তোমার গায়ে হাত তুলেছে তাই না? না না, উনি আমার গায়ে হাত তুলে নেই, আমি তো কইলাম আম্মা যে ধুলা গেছে চোখে। তুমি চুপ করো, আমি শ্রাবণকে ডাকছি। শ্রাবণ, এই শ্রাবণ, কি রে কই তুই? এদিকে আয়। এখন আবার মা ডাকতেছে, এখন না জানি কোন মুসিবত কি শোনাবে আমাকে। আম্মা আপনি হ্যাঁ এবার কি ব্যাপার মা, ডাকছো কেন? বৌমার গায়ে হাত তুলেছিস কেন? ও এসে তোমার কাছে নালিশ দিয়ে ফেলেছে? হ্যাঁ, আমি যাকে মেরেছি সেটা তোমার কাছে বিচার দিয়েছে। মেরেছি, বেশ করেছি। কি ব্যাপার, তুই এভাবে কথা বলছিস কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? ওকে আমি বলেছিলাম যা বাবার বাড়ি যা, 50,000 টাকা নিয়ে আয়, আমার আজকের মধ্যে 50,000 টাকা লাগবে। না, সে বাবার বাড়ি যেতে পারবে না, তার বাবার কাছে টাকা চাইতে পারবে না, তার বাবা নাকি গরিব। আমি তো এইসব শোনার জন্য ওকে বিয়ে করিনি। আমার টাকা লাগবে তো লাগবেই। তোর টাকা লাগবে তাই না? বেয়াদব জানি কোথাকার, তোর হাতে মার খাওয়ার জন্য কি ওকে বিয়ে করে এনেছি? এই বেয়াদব, ওর বাবাকে আমরা কথা দিয়েছিলাম যে দোলাকে আমরা সুখে সাজিয়ে রাখবো, ওকে দেখে রাখবো। তা না, তুই ওর গায়ে হাত তুলছিস তাই না? আমি থাপ্পড় মেরেছি, বেশ করেছি, কিন্তু তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি করি সাদে? তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে? কি করেছে? বৌমার গায়ে হাত তুলেছে, ওকে মেরেছে। তুই বৌমার গায়ে কেন হাত তুলেছিস? হাত তুলেছি, বেশ করেছি। হাত তুলবো না তো কি করবো? ও আমার সাথে মুখে মুখে তর্ক করে, ভালো করেছি হাত তুলেছি। তুই তো দিনের পর দিন অনেক বেয়াদব হয়ে গেছিস, বাবার মুখে মুখে তর্ক করিস। তুই জানিস আমি কে? আমি তোর বাবা, আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে বেয়াদবি করতেছিস। বেয়াদবি কি করলাম? আমি তো বেয়াদবি করিনি, ও বেয়াদবি করেছে আমার সাথে। ওকে আমি কাল থেকে বলতেছি আমার 50,000 টাকা লাগবে, কিন্তু ও আমার মুখে মুখে তর্ক করছে, আমার কোনো কথাই শুনছে না। এর জন্য ওকে আমি মেরেছি, ভালো করেছি। 50,000 টাকা দিয়ে তুই কি করবি? আর 50,000 টাকা কেনই বা তোকে দিবে? আমার লাগবে। আমি 50,000 টাকা দিয়ে কি করবো সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। দেখেছো তোমার ছেলের কারবার? হ্যাঁ, তোমার ছেলে কত বড় বেয়াদব, তার বাবার সামনে দাঁড়িয়ে বাবার সাথে বেয়াদবি করতেছে। এখন এসে বলে লাভ কি? সময় থাকতে তো ছেলেটাকে শাসন করো নাই। যখন বলতাম ছেলেটাকে শাসন করো না, আমার আদরে ছোট ছেলে ও একটু দুষ্টামি করে। এখন দেখেছো দুষ্টামির ফল, বন্ধুদের সাথে মিশে বেয়াদব একটা কুলাঙ্গার হয়ে গেছে। কি ব্যাপার মা, কে বেয়াদব হয়ে গেছে? আর সকাল সকাল বাসায় এত চিল্লাচিল্লি কেন? কি শুরু করেছো তোমরা? বুঝলাম না। চিল্লাচিল্লি করি সাধে? তোর ছোট ভাই কি করেছে জানিস? তুই তো অফিসের কাজে থাকিস, তোকে তো পাওয়াই যায় না, তোকে কিছু বলতেও পারি না। ওর বিয়ে হচ্ছে মাত্র 1 মাস, এর মধ্যে দোলার গায়ে যে কতবার হাত তুলেছে এটা মানে হিসাব করা যাবে না। কি? শ্রাবণ দোলারকে হাত তোলে? কি ব্যাপার? তুমি তো সারাদিন বাসায় থাকো, কই আমাকে তো কখনো কোনো কিছু ইনফর্ম করোনি এ ব্যাপারে। তোমাকে কি বলবো, তুমি অফিসে থাকো। ভাবছি সময়ের সাথে সাথে ও ঠিক হয়ে যাবে, এখন থেকে দিন দিন ও বেয়াদব হয়ে যাচ্ছে। তুমি আজকে বাসায় আসো, তুমি তোমার ভাইয়ের একটা ব্যবস্থা করো। আর হ্যাঁ শ্রাবণ, তুমি তোমার ভাইরে বলো তুমি প্রতিদিন কেন দোলাকে মারো। হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুলি। গায়ে হাত তুলবো না তো কি করবো বলো তো? ধৈর্যটা একটা লিমিট থাকে নাকি? ওকে আমার একদমই পছন্দ না। তোমরা সবাই মিলে, তোমরা সব কয়টা মিলে জোর করে ওর সাথে আমাকে বিয়ে করে দিয়েছো। কার সাথে বিয়ে করেছো? বাবার বন্ধুর মেয়ের সাথে, একটা গরিবের মেয়ে, গাইয়া খ্যাত। এই যে দেখতে পাচ্ছ না, লাল শাড়ি পরে আছে। ওর সাথে কি আমাকে মানায়? ভাইয়া তুমি বলো তো, ওর সাথে আমাকে মানায়? আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, কারোর সামনে ওকে আমি নিয়ে যেতে পারি না। আমি বলতে পারি না যে এটা আমার বউ। ওকে দেখতে কেমন লাগে? ওকে আমার পাশে মানায়? তুমি বলো তো ভাইয়া। এই যে ভাবিকে দেখছো, ভাবি কতটা স্মার্ট, শিক্ষিত পরিবারের মেয়ে, বড় লোকের মেয়ে। যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখনই তোমাকে এনে দিতে পারে। এই যে তোমাদের অ্যানিভার্সারি গেল,
তখন তার বাবা তোমাকে একটা আইফোন গিফট করেছে, কিন্তু আমাদের যখন অ্যানিভার্সারি হবে ওর বাবা কি পারবে আমাকে একটা আইফোন কিনে দিতে? পারবে না তো, কারণ তো ফকিন্নির মেয়ে, ওর সাথে কি আমার যায়? ওকে আমার একদমই পছন্দ না, এর জন্য আমি ওর গায়ে হাত তুলি। হ্যাঁ, ওর গায়ে আমি হাত তুলতাম না। আমি যখন যেটা চাই সেটা যদি ও আমাকে দিত তাহলে ওর গায়ে হাত তুলতাম না। না আছে ওর রূপ, না আছে ওর টাকা পয়সা। আমি যখন ওর কাছে টাকা পয়সা আবদার করি তখনই ও বলে আমার বাবা গরিব, আমার বাবা দিতে পারবে না, কান্নাকাটি করে। এইসব তো আমার সহ্য হয় না। এইসব শোনার জন্য তো আমি ওকে বিয়ে করিনি, ওর সাথে তো আমি সংসারই করতে চাই না। হয় চুপ কর যাদব, একটা থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ভেঙে ফেলবো। বেশি সাহস বাড়ছে তোর, তাই না? তোর এত বড় সাহস তুই তোর বউয়ের গায়ে হাত তুলিস? এই সাহস তুই কোথায় পেয়েছিস? হ্যাঁ, তোকে বিয়ে দেওয়া হয়েছিল কি ওর গায়ে হাত তোলার জন্য? আর তাছাড়া তুই কেবল কি বললি, ও মডার্ন মেয়ে না তাই? আচ্ছা, আজকে যদি তোকে একটা মডার্ন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো তোর কি মনে হয় তুই অনেক সুখে থাকতি? এমনও তো হতে পারতো যে হিতে বিপরীত হতো, তাই না? আজকাল মডার্ন মেয়েদের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখিস? কোনো আইডিয়া আছে তোর? তুই ওর গায়ে হাত তুলেছিস। ওর জায়গায় যদি কোনো মডার্ন মেয়ে থাকতো এতক্ষণে তোর গালে আরো 5টা থাপ্পড় পড়তো। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই বউয়ের গায়ে হাত তুলিস। বউয়ের গায়ে কারা হাত তোলে জানিস? যারা কাপুরুষ, যারা প্রকৃত পুরুষ, তারা কখনো বউয়ের গায়ে হাত তুলতে পারে না, বউকে ভালোবেসে সম্মান দিয়ে আগলে রাখে। কিন্তু তুই আমার ভাই হয়ে এমন একটা জঘন্য কাজ করবি আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওর টাকা পয়সা নেই, ও শহরের স্মার্ট মেয়েদের মতো না বিধায় তুই ওর গায়ে হাত তুলিস, তাই তো? শোন, তোর কপাল ভালো যে ও গ্রামের মেয়ে আর ও অনেক ভদ্র একজন মেয়ে, আর ভদ্র মেয়ে বিধায় তোকে আপনি করে সম্বোধন করে কথা বলে। আজকালকার যুগে কোনো মেয়েকে দেখেছিস তার হাজবেন্ডকে আপনি করে কথা বলতে? কিন্তু না, আমি ওকে বিয়ের পর থেকে দেখে আসছি, ও অনেক ভদ্র একটা মেয়ে, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানে। তোকে যেমন সম্মান দিয়ে কথা বলে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলে। আর তুই কি না এমন একটা মেয়ের গায়ে হাত তুলেছিস, তাই না? শোন, তোর কপাল ভালো যে ও গ্রামের মেয়ে আর ও অনেক ভদ্র একটা মেয়ে, এই কারণে এখনো এত কিছু করার পরও এখানে আমাদের বাসায় সসম্মানে দাঁড়িয়ে থাকতে পারছিস। ওর জায়গায় যদি শহরের মডার্ন কোনো মেয়ে হতো না, ও এতক্ষণে গিয়ে থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করতো। তাও আবার কি কমপ্লেন জানিস? নারী নির্যাতন। আর বর্তমান যুগ জামানায় নারী নির্যাতনের মামলা কতটা ভয়ঙ্কর শোনা, তুই তো সেটা বুঝবি না। নিজেকে খুব হিরো ভাবছিস, তো রক্ত গরম ভাবছিস, আমার বউ আমি মারবো, কে কি বলবে। আইনের মার প্যাচ বোঝা বড়ই কঠিন। যখন আইনের লাঠি তোর পিঠে এসে পড়বে না, তখন তুই বুঝবি কত ধানে কত চাল। কাজ করো দোলা, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তোমার হাজবেন্ড যেহেতু তোমাকে হাত তুলেছে, তুমি থানায় গিয়ে ওর এগেন্সটে কমপ্লেন করো, তাও আবার নারী নির্যাতনের। সিসি ভাইজান, আপনি এটা কি ধরনের কথা কইলেন? উনি আমার স্বামী। আর যাই হোক, আমি ওনার নামে এই মামলা টামলা করতে পারুম না। মাইয়াগো 2টা পরিচয়, একটা পিতৃ পরিচয় আর একটা স্বামীর পরিচয়। আর যাই হোক, আমার জামাই আমারে মারুক কাটুক যা মন চায় তা করুক, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। লাল কাপড় পরে আপনাকে বাড়িতে ঢুকছি নতুন বউ হইয়া, আর এই বাড়ির থেকে যদি বেরিয়ে যায় সাদা কাপড় পরে আমার লাশ বেরিব। তার আগে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার স্বামীর ভিটা। আর আপনি বলতেছেন আমি আমার স্বামীর নামে থানায় গিয়ে মামলা করুন? অন্য সব মেয়েরা হইলে করতো, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না ভাইজান। আপনি আমার মাফ করে দেন, আপনার কথাটা আমি রাখতে পারলাম না। দেখ কুলাঙ্গার, কার গায়ে তুই হাত তুলিস? সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে খুঁটিনাটি হইলেই বৌমার গায়ে হাত তুলিস। যেই বৌমার উপরে এত অত্যাচার করিস, সেই বৌমা এখন কি বলতেছে? তোর ভাগ্য ভালো যে এরকম একটা বউ পেয়েছিস। মডার্ন করিস, শুধু মডার্ন মেয়ে বিয়ে করাইলে না, ওই যে একটা চর মারতি সাথে সাথে তোরে 3টা মারতো, আর নতুবা থানা পুলিশ করতো। এখন আমরা পুরা ফ্যামিলির লোকজন সবাই আমরা ওই লকআপে গিয়ে থাকতাম। শোনো শ্রাবণ, সংসার করতে গেলে টুকটাক ঝুট ঝামেলা হবেই। এই জন্য তুমি বউকে অপমান করবে, বউ তোমাকে অপমান করবে, এটা করলে তার সংসার করতে পারবে না। তুমি যদি এখন থেকে না শুধরাও, দোলা কেন, শহরে যে কোনো এক্সপার্ট মেয়ের সাথে বিয়ে দিলেও তুমি কখনো সুখী হতে পারবে না। তুমি যদি নিজেকে শুধরাইতে না পারো, তাহলে এরকম ঝামেলা লেগেই থাকবে। একদম ঠিক কথাই বলেছো তুমি শ্রাবণ, তোর ভাবি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। দেখ ভাই, আজকে 5 বছর আমাদের বিয়ে হলো। এই 5 বছরের মধ্যে আমার মনে পড়ে না এমন কোনো সিঙ্গেল ডে আছে যে আমি ওর গায়ে হাত তুলেছি। হাত কেন তুলতে হবে? তার মানে ব্যাপারটা এমনও না যে 5 বছরে আমাদের মাঝে কোনো ঝগড়া বাঁধেনি। অনেকবার ঝগড়া বেঁধেছি, কিন্তু দোষ যারই থাকতো না কেন আমরা একজন আরেকজনকে সরি বলতাম। কারণ কি জানিস, দিন শেষে আমরা একজন আরেকজনের অবলম্বন। শেষ বয়সে আমরা একজনই তো আরেকজনের পাশে দাঁড়াবো, তাই না? সেটা না করে তুই যেভাবে তোর বউয়ের গায়ে হাত তুলিস, আমিও যদি আমার বউয়ের গায়ে এভাবে হাত তুলতাম, সংসারটা কি থাকতো?
কখনোই থাকতো না। ভাই শোন, সংসার করতে হলে না স্যাক্রিফাইস করতে জানতে হয়। যেই পুরুষ সংসারে স্যাক্রিফাইস করতে পারবে না, আমার মনে হয় তার বিয়ে করার কোনো দরকারই নেই। হ্যাঁ ভাইয়া, বাবা, মা, ভাবি, তোমরা ঠিকই বলেছো। আসলে আমি ভুল করেছি। আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি। আসলে আমি এই যুগের ছেলে তো, আমি যাদের সাথে মিশি, মানে আমার যারা বন্ধু বান্ধব, ওরা না দোলাকে দেখে আমাকে বলেছে যে কিরকম একটা গরিবের মেয়েকে বিয়ে করেছিস, গায়ে আখ্যাত, ও তোর সাথে কি ওকে মানায়, তুই ওর সাথে সংসার করিস না, ওকে ডিভোর্স দিয়ে দে, তুই মডার্ন মেয়ে বিয়ে কর, তুই মডার্ন মেয়ে বিয়ে করলেই তোর জন্য ভালো হবে। এসব শুনে শুনে না আমার মাথা বিগড়ে গিয়েছিল। এর জন্য দোলার সাথে আমি ইচ্ছে করে ওর সাথে আমি অশান্তি করতাম, ওর গায়ে হাত তুলতাম। আসলে আমার এটা উচিত হয়নি। আমি এখন ওর কাছে কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। দোলা, আমি আসলে ভুল করে ফেলেছি। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আমি ভাইয়া, ভাবি, মা, বাবা, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আর কখনো ওর গায়ে হাত তুলবো না। শোন শ্রাবণ, তোর মায়ের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 35 বছর। আজ পর্যন্ত এমন একটা দিন, এমন একটা সময় আমাদের মনে পড়ে না যে আমরা কেউ একে অপরকে কোনো কটাক্ষ করে কথা বলছি, বা ও আমার সাথে রাগারাগি করছে বা আমি ওর সাথে রাগারাগি করছি। কখনো না। কই, আমাদের মধ্যে তো কোনোদিন কোনো দ্বন্দ্ব হয়নি। আমি তো কোনোদিন বলিনি তোমার বাবা বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তুমি এই কাজটা কেন করলো না, সেই কাজটা কেন করলো না। হ্যাঁ, সংসার করতে গেলে খুঁটিনাটি বিষয় নিয়ে লাগে, তার মানে এই না যে স্ত্রীর গায়ে হাত তুলতে হবে। তোর ভাইও তো সংসার করতেছে না? তোর ভাইয়া কত তুই ফলো করতে পারিস? কয়দিন ওর বোর গায়ে হাত তুলে দেখেছিস সে পর্যন্ত একদিনও? শোন বাবা, সংসার করতে হলে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সিম্পেথি থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, তা না হলে সংসারে সুখ শান্তি আসে না। আর আমরা বাবা মা হয়ে এটাই চাই যে তোরা সুখে শান্তিতে থাক, ভালো থাক, সেটাই আমাদের কাছে শান্তি লাগবে। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করেছিলাম তো, আমার পছন্দ মতো বিয়ে করিনি। এর জন্য ওকে আমি আর খুব একটা পছন্দ করতাম না, ওর সাথে ইচ্ছে করে অশান্তি করতাম যাতে করে ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় আর তোমরা কি আমাকে দোষ দিতে না পারো। এর জন্য আমি এরকম করেছি। তবে বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, আমি তোমাদের সব থেকে ভালো ছেলে হয়ে দেখাবো আর দোলার ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। না রে বাবা, তোর ক্ষমা চেতে হবে না। তুই যে এত তাড়াতাড়ি মেনে যাবি, আমাদের সবার কথা শুনে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমরা অনেক খুশি। বাবা, আমরা শুধু এতটুকুই চাই, তুই শান্তিতে সংসার কর এই মেয়েটার সাথে। দেখ, এই মেয়েটা কত সহজ সরল, কত লক্ষ্মী। আমার বড় বৌমা যেমন লক্ষ্মী, আমার ছোট বৌমাটাও সেরকম লক্ষ্মী। আমরা চাই তোরা সুখে শান্তিতে থাক। শোন বাবা, সংসার সুখে হয় রমণীর গুণে। তোরা সবাই মিলেমিশে থাকবি, এতেই আমাদের শান্তি।